পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের ক্যাথলিক বিশ্বাসে চারটি শেষ সত্য যেটা আমাদের সবাইকে মুখোমুখি হতে হবে, সেগুলি হলো মৃত্যু, বিচার, স্বর্গ বা নরক। মৃত্যু হলো মানুষের পার্থিব জীবনের সমাপ্তি। ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী এই সময়ে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং পৃথিবীতে ঈশ্বরকে বেছে নেওয়ার সুযোগ শেষ হয়। দ্বিতীয়, বিচার। মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত বিচারের মুখোমুখি হয়, যেখানে তার বিশ্বাস ও কাজের ভিত্তিতে ঈশ্বর বিচার করেন। স্বর্গ হলো ঈশ্বরের সঙ্গে চিরস্থায়ী ও পরিপূর্ণ একত্বে বসবাস, যেখানে আছে সম্পূর্ণ আনন্দ, শান্তি ও প্রেম, মানুষের সকল আকাঙ্ক্ষার পরিপূর্ণতা। নরক হলো ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছিন্নতার অবস্থা, যা তারা বেছে নেয় যারা স্বাধীনতাভাবে ও স্থায়ীভাবে ঈশ্বরকে প্রত্যাখ্যান করে। মণ্ডলীর শিক্ষা দেয় যে ঈশ্বর চান সবাই যেন পরিত্রাণ পায়, কিন্তু তিনি মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, তপস্যাকালের প্রথম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতিরচিত মঙ্গল সমাচার থেকে 25 অধ্যায় 31 থেকে 46 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমাদিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা, জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে, তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্র আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যই বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনেরও জন্য তোমরা যা কিছু করেছ তা আমারই জন্য করেছ। তারপর যারা তার বাঁ পাশে আছে সে তাদের বলবে, আমার সামনে থেকে দূর হও তোমরা অভিশাপের পাত্র যারা, শয়তান ও তার দলের যত অপদূতের জন্যে যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, তোমরা সেই আগুনেই যাও। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে জল দাওনি, বিদেশী ছিলাম, তোমরা আশ্রয় দাওনি, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরাওনি, পীড়িত ও কারারুদ্ধ ছিলাম আর তোমরা আমার যত্ন নাওনি। তখন উত্তরে তারাও বলবে, প্রভু, কখন
আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত, বিদেশী বা বস্ত্রহীন, পীড়িত বা কারারুদ্ধ দেখেও আপনার সেবা করিনি? তখন সে তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যই বলছি, এই তুচ্ছতম মানুষদের একজনের জন্য তোমরা যা কিছু করনি তা আমারই জন্য করনি। তখন এরা যাবে শাশ্বত দণ্ডলোকে, আর ধার্মিকরা যাবে শাশ্বত জীবনলোকে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। চূড়ান্ত বিচার, দ্য ফাইনাল জাজমেন্ট। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা চূড়ান্ত বিচারের দৃশ্য দেখতে পাই। আজকের বাণীর মূল বাক্যটি হলো, আমি তোমাদের সত্যই বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্য তোমরা যা কিছু করেছ তা আমারই জন্য করেছ। প্রথম বিচার নিশ্চিন্ত। জীবনের শেষে আমাদের প্রত্যেককেই ঈশ্বরের কাছে হিসাব দিতে হবে। একদিন আমরা সবাই ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াবো। তিনি একমাত্র আমাদের চিরন্তর পরিণতি নির্ধারিত করবেন। তার ঐশ্বরিক ন্যায় বিচার অনুযায়ী পুরস্কার বা শাস্তি প্রদান করবেন। চূড়ান্ত বিচার আমাদের জীবনের সত্য প্রকাশ করেন। আমরা কিভাবে বেঁচেছি, কিভাবে ভালোবেসেছি এবং ঈশ্বরের অনুগ্রহের প্রতি কিভাবে সাড়া দিয়েছি। দ্বিতীয় বিচারের মানদণ্ড হলো দয়া ও ভালোবাসা। ঈশ্বর আমাদের বিচার করেন না আমাদের মহত্ব দিয়ে, পৃথিবীর চোখে আমরা কে ছিলাম, বরং আমাদের সদ্গুণ ও ভালোবাসা দিয়ে আমরা কিভাবে প্রেমে জীবনযাপন করেছি। কেবল ধর্মীয় হওয়া, প্রার্থনা করা, মিশায় যোগদান দেওয়া বা উপবাস করাই মুক্তির জন্য যথেষ্ট, এমন ধারণা করা উচিত নয়। যিশু স্পষ্টভাবে বলেন, ভালোবাসাই হলো বিচারের মানদণ্ড। আমাদের বিচার শুধু ঈশ্বরকে কতটা ভালোবাসলাম তার ওপর নয়, বরং প্রতিবেশীকে কতটা ভালোবাসলাম তার ওপর নির্ভর করবে। তৃতীয়, খ্রিস্ট দরিদ্র ও অসহায়দের সঙ্গে নিজেকে একাত্ম করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে আমরা শুনলাম খ্রিস্ট নিজেকে শক্তিশালীদের সঙ্গে নয়, বরং দুর্বল ও অসহায়দের সঙ্গে একাত্ম করেন। তিনি বললেন না, আমি প্রসাদে ছিলাম আর তুমি আমাকে সম্মান করেছ, বরং তিনি বললেন, আমি ক্ষুধার্ত ছিলাম আর তুমি আমাকে খেতে দিয়েছ। অদৃশ্য ঈশ্বর নিজেকে প্রকাশ করেন কষ্টভোগী ও অভাবীদের মধ্যে। তিনি আমাদের আহ্বান জানান যেন আমরা আমাদের ক্ষুদ্রতম ভাই ও বোনদের মধ্যে তার সাক্ষাৎ পাই। দয়ার প্রতিটি কাজই আসলে খ্রিস্টের প্রতি ভালোবাসার কাজ। চতুর্থ, কিছুই অদৃষ্টির বাইরে নয়। অভাবীদের প্রতি করা প্রতিটি দয়ার কাজ খ্রিস্টের প্রতি করা হয়েছে বলে গণ্য হয়। কাজটি যত ছোটই হোক না কেন, ঈশ্বর দৃষ্টির বাইরে কিছুই যায় না। আমাদের প্রতিটি দয়ার কাজ ঈশ্বরের কাছে হিসাবের অন্তর্ভুক্ত। চূড়ান্ত বিচার পৃথিবীর সাফল্যের ওপর নয়, বরং আমরা মানবিক দুঃখ কষ্টের প্রতি কিভাবে ভালোবাসা ও সহমমতার সঙ্গে সাড়া দিয়েছি তার ওপর গুরুত্ব দেয়। পঞ্চম, আমরা নিজেদের বিচারের জন্য নিজেরাই দায়ী। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের চিরন্তর পরিণতি নির্ভর করে আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্তগুলোর ওপর। এই জীবনে আমরা যে ভালো কাজ করি তা পরকালে আমাদের কাছে ফিরে আসবে, তেমনি যে মন্দ কাজ করি তারও পরিণতি ভোগ করতে হবে। ঈশ্বর চান সবাই মুক্তি লাভ করুক। তিনি কারো প্রতি পক্ষপাত করেন না। কেউ যদি নষ্ট হয় বা স্বর্গ না লাভ করে তা ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করছেন বলে তা নয়,
বরং সে নিজেই ঈশ্বরের ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বলে। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এসো আমরা আজ নিজেদের দিকে তাকাই। এই তপস্যাকালে আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি সত্যি তৈরি করছি আমার সেই শেষ বিচারের সামনে মুখোমুখি হওয়ার জন্য? আমার এই জীবন শেষে যখন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো, তিনি কি ভিত্তিতে আজকে আমায় বিচার করবে? এসো আমরা নিজেদের প্রস্তুত করি। প্রভু যীশু আজকে সুন্দরভাবে বললেন কিভাবে অপরকে সেবার মধ্য দিয়ে, দয়ার মধ্য দিয়ে, দানের মধ্য দিয়ে আমরা ভগবানকে দেখি। এসো আমরা আজকে যে শিক্ষা ভগবান আমাদের দিচ্ছেন তার মঙ্গল সমাচারে, সেই শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করি। বিশ্বাস রাখি প্রভু যীশু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের কাউকে চান না যাতে আমরা তার থেকে বিচ্ছেদ হই এবং শেষ বিচারের সময় আমরা স্বর্গ বদলে নরক লাভ করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।